রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে বৃন্দাবনের প্রেম মন্দির এ যেন এক আলাদা রূপ ধারণ করে। প্রেম মন্দিরের অন্দরমহলে রাতের অন্ধকারে ঠিক কী কী হয় সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আমরা এখন আছি প্রেম মন্দিরের ঠিক সামনে, আর এই প্রেম মন্দির নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। কখন আসবেন, কেমনভাবেই বা দর্শন করবেন, কটা থেকে কটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে এবং খোলা থাকে, কেমনভাবে আসলে সুবিধা হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন ভেতরে প্রবেশ করি, আর ভেতরে প্রবেশ করার জন্য কি কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলোকেও আপনাদের সামনে আমি তুলে ধরব। রাতের অন্ধকার নামতে না নামতে বৃন্দাবনের প্রেম মন্দির সত্যি এ যেন এক মায়াবী অপরূপ সাজে সেজে ওঠে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি প্রেম মন্দিরের ঠিক সামনে এবং অন্দরমহলের ভেতরে এখন প্রবেশ করব। তো অন্দরমহলের ভেতরে দেখতে পাচ্ছেন এরকম একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে কিন্তু আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। কোনো রকম কোনো নেশাজাত দ্রব্য নিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না, এবং আপনার পিঠে কোনো ব্যাগ থাকলে ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না। ব্যাগ রেখে আসতে হবে আপনার রুমে, কিন্তু এখানে রাখার জন্য কোনো রকম কোনো জায়গা নেই। বাইরে অনেক জায়গা রয়েছে, সেখানে আপনি রাখতে পারেন, তবে সেই ব্যাগের সিকিউরিটি নিয়ে অনেক কিন্তু প্রশ্ন থেকেই যায়। তার জন্য বলবো আপনি মোটামুটিভাবে ছোটোখাটো কিছু নিয়ে আসবেন। আর গিম্বেল বা বিভিন্ন ডিএসএলআর এই জাতীয় জিনিস দিয়ে কিন্তু ফটো তোলা একটু নিষেধ রয়েছে, তবে মোবাইল ফোন দিয়ে আপনি ফটো তুলতেই পারেন। চলুন তাহলে এই প্রেম মন্দিরের ভিতরের অন্দরমহলটা একটু দর্শন করি। দেখতেই পাচ্ছেন প্রেম মন্দিরের এটা হচ্ছে অপরূপ সাজ, মানে কি বলবো, এত সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় এই প্রেম মন্দিরটা রাত্রিকালীন, যেটা বলা বাহুল্য। নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। জানেন তো, এই যে অপরূপ সৌন্দর্য, এর জন্য প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং দর্শনার্থী তারা কিন্তু ছুটে আসে এই বৃন্দাবনের প্রেম মন্দিরে। এটা কিন্তু ভগবানের কোনো লীলাস্থান নয়। এটা 2001 সালে এই যে প্রেম মন্দিরের কাজ শুরু হয়েছিল। এই প্রেম মন্দিরের ভেতরে রয়েছে ভগবানের অনেক লীলা, যেমন রয়েছে ভগবান বস্ত্রহরণ থেকে শুরু করে কালিয়া নাগের যে করেছিল, এবং কংসের কারাগার, ভগবানের অজস্র লীলা এই স্থানে ভেতরে প্রবেশ করলে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করব এবং চারিদিকটা দর্শন করব। তবে বলবো এই মন্দিরে প্রবেশ করতে গেলে যে টাইমে আপনারা প্রবেশ করবেন সেটা আপনাদের বলে রাখি। বৃন্দাবনের প্রত্যেকটা মন্দিরেরই প্রবেশের জন্য রয়েছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এবং রয়েছে কিছু টাইম টেবিল। আর এই প্রেম মন্দিরের টাইম টেবিল রয়েছে 5:30 থেকে এই মন্দিরের দ্বার কিন্তু খুলে যায়, আর এটা বন্ধ হয় দুপুর 12টায়। আর বিকালবেলায় এই মন্দিরটা খোলে 4:30 এবং বন্ধ হয় 8:30। তো এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু আসতে হবে। 12টার পর আসলে এবং 12টা থেকে দুপুর 12টা থেকে 4টের মধ্যে আসলে আপনি কিন্তু এই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন না। তবে বলে রাখি, এই মন্দিরে আপনারা দুটো টাইমে আসবেন। সকালের দিকে একরকম লাগে এই মন্দির, আর রাতের আলোর মধ্যে আলাদা রকম মায়াবী লাগে এই মন্দিরটি। তবে এই মন্দিরটি কিন্তু ভগবানের কোনো লীলাভূমি নয়। এই মন্দিরটি কিন্তু শুধুমাত্র সৌন্দর্যন, এবং এখানে রয়েছে ভক্তির মেলবন্ধন রয়েছে, আরও অনেক উপলব্ধি আপনারা এই স্থানে আসলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আলোকসজ্জাটা, কিছু সময় আপনি তাকিয়ে থাকলে দেখতে পারবেন এই আলোকসজ্জাটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এটা চেঞ্জ হয়ে থাকে। তো এই যে মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু কৃত্রিম মহারাজ দ্বারা নির্মিত। এদের যে গুরু মহারাজ রয়েছে, জগৎগুরু যে কৃপালু মহারাজটি রয়েছেন, তিনি হচ্ছে এই মন্দিরটির প্রতিষ্ঠাতা। তো চলুন এই মন্দিরটি কবে প্রতিষ্ঠা হয়েছে সেটা এবার আমরা জেনে নিই। এই মন্দিরটি কিন্তু 2001 সালে এই মন্দিরের যে ভিত সেটি কিন্তু স্থাপন হয়েছিল, আর এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল 17ই ফেব্রুয়ারি 2012 সালে। তার মানে মন্দিরটির বয়স কিন্তু খুব একটা বেশি দিন নয়। 2012 সালে যদি উদ্বোধন হয়, আজ 2025 সালের শেষের দিকে, মানে খুব বেশি হলে এদিকে 8 বছর আর ওদিকের 5 বছর, 8×5 13 বছর। তো যাই হোক, এই মন্দিরটি কিন্তু জগৎগুরু কৃপালু মহারাজ দ্বারাই এটা কিন্তু নির্মিত হয়েছিল এবং ভক্তদের অনুদানকৃত রয়েছে।
মন্দিরটি কোথায় অবস্থিত? আপনারা প্রত্যেকেই জানেন, এটি বৃন্দাবনের মথুরার উত্তরপ্রদেশে এই মন্দিরটি কিন্তু স্থাপিত। মন্দিরটির কাছে রয়েছে আমাদের ইস্কন মন্দির। ইস্কন মন্দির থেকে পায়ে হাঁটা মাত্র মোটামুটিভাবে 10 মিনিট মতন লাগবে। পায়ে হেঁটে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। এই মন্দিরের ভেতরে রয়েছে প্রসাদের মানে খাবারের সুন্দর ব্যবস্থা রয়েছে, মানে রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া এখানে রয়েছে সুন্দর ভজন সাধনের জন্য মানে মেডিটেশন হল রয়েছে, এবং রয়েছে গোবর্ধন লীলা, এমন অনেক কিছু রয়েছে। তবে আপনাদের বলবো, এই প্রেম মন্দিরটিকে আপনারা যারা রিলস এবং নাচ গানের জন্য ভেবে নিয়েছেন তাদের জন্য বলে রাখি, বৃন্দাবন কোনো ট্যুরিজম প্লেস নয়, বৃন্দাবন কোনো ঢঙ্গিদের জন্য নয়, বৃন্দাবন ভক্তির মেলবন্ধনের একটা স্থান। তার জন্য বলে রাখি, মনের মধ্যে ভক্তি ভরে আসবেন। শুধুমাত্র আসলাম, ছবি তুললাম, একটু রিলস বানালাম, গোপী ড্রেস পরে 2-3টে পোপো করে পাক মেরে নিলাম, এর জন্য কিন্তু বৃন্দাবনটি নয়। বৃন্দাবনটা উপলব্ধির স্থান। এখানে এসে আপনারা ভগবানের প্রতি ভালোবাসা, মেলবন্ধন সৃষ্টি করতে পারেন। এই যে সুন্দর মন্দিরটি, এই সুন্দর মন্দিরটি নির্মাণ হয়েছিল ইতালীয় সাদা মার্বেল পাথরটি দিয়ে। মানে এইটা কিন্তু মোটামুটিভাবে যে তাজমহলটা তৈরি হয়েছে, ঠিক আছে, সেই মার্বেল পাথরও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং এর যা কারুকার্য, সেই কারুকার্য প্রত্যেকটা দর্শনার্থীদের কিন্তু মানে পুরোপুরিভাবে চোখ ধাঁধিয়ে দেবে। সোজা কথায় মন্দিরটি অসাধারণ। তো আপনারা কারা কারা এসেছেন বৃন্দাবনের এই প্রেম মন্দিরে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তে আপনারা কারা কারা বৃন্দাবনে আছেন সেটাও জানাবেন, কেননা এই দামোদর মাস থেকে টানা আমি কিন্তু কম বেশি বৃন্দাবনে থাকছি। তো যে কোনো সময় আপনাদের সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে। তবে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে যারা কখনো বৃন্দাবনে আসেননি তারা বাড়িতে বসে বৃন্দাবনের এই স্বাদ উপলব্ধি করতে পারে। আমার কাছে গিম্বেলটি ছিল না, যে কারণে ছবি কিন্তু স্ট্যাবল হচ্ছে না, একটু নড়ে চড়ে যাচ্ছে, এটা একটু মানিয়ে নেবেন কেমন। তো প্রিয় বন্ধুরা, এবছর আমাদের যতগুলো গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে কোন গ্রুপে আপনারা আছেন অবশ্যই, তারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের তো বিভিন্ন ডেটে বিভিন্ন গ্রুপ রয়েছে, আর এছাড়া আমাদের আরও কয়েকটি গ্রুপ রয়েছে। এই মুহূর্তে তো মোটামুটি নভেম্বর পর্যন্ত বুকিং রয়েছে। ডিসেম্বরে আমাদের বৃন্দাবন পরিক্রমার কোনো গ্রুপ থাকছে না, তবে ডিসেম্বর মাসে একটা আমাদের ট্যুরিস্ট বাস মানে একটা ভলভো বাস মায়াপুর ইস্কনের সামনে থেকে আমাদের ওখান থেকে ছাড়া হবে। আর এটা কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরবো। শ্রীধাম মায়াপুর থেকে শুরু করব, গয়া, কাশী, বৃন্দাবন, দিল্লির বিভিন্ন স্থান, এবং থাকছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তার মধ্যে বৃন্দাবনের প্রত্যেকটা জায়গা A to Z সাইট সিন থেকে শুরু করে, তাজমহল থেকে শুরু করে, পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে শুরু করে বিভিন্ন স্থান আমরা দর্শন করতে পারবো। সুন্দর লাক্সারিয়াস বাস, এবং এই বাসের মধ্যেই আমাদের রাঁধুনি থাকবে, রান্নার প্রসাদের ব্যবস্থা থাকবে। ভক্তরা আমাদের সঙ্গে যেতেই পারেন, একসঙ্গে অনেকগুলো জায়গা কিন্তু আমরা দর্শন করতে পারবো। এই টোটাল দিনটি হবে আমাদের 18 দিন, আর প্যাকেজ থাকবে আমাদের 16,000 টাকা। 18 দিনে 16,000 টাকা, মানে প্রতিদিন 1,000 টাকা করেও আপনাদের পড়বে না। এর মধ্যে আমাদের খাবার থাকবে, সকালে ব্রেকফাস্ট থাকবে, দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনারের ব্যবস্থা থাকবে, এবং আমাদের প্রত্যেকটা স্থান সুন্দরভাবে দর্শন, এবং সেখানে আমাদের বিভিন্ন ভক্তরা থাকবে, সিনিয়র ব্রহ্মচারী থাকবেন, তিনি কিন্তু সুন্দরভাবে সেই স্থানটার মাহাত্ম্য বর্ণনা করবেন। আপনাদের এই ভ্রমণ, পারমার্থিক ভ্রমণে আপনাদের কিন্তু অসাধারণ লাগবে। এবার আপনারা অনেকেই বলবেন, আপনারা কি কোনো ট্রাভেল এজেন্সি? না, আমরা একদমই কোনো ট্রাভেল এজেন্সি নই। আমরা ভক্তদের নিয়ে বিভিন্ন স্থান দর্শন করাই, এবং যা প্রণামী ভিত্তিতে আমরা বিভিন্ন রকমভাবে মন্দির এবং চ্যারিটি ট্রাস্টই আমরা করে থাকি। যে কারণেই আমাদের কিন্তু, আপনারা যদি আমাদের সঙ্গে আসেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন। শুধুমাত্র যে আমাদের সঙ্গেই আসতে হবে এমনটা নয়, আপনারা চাইলে নিজেরাও আসতে পারেন, সেক্ষেত্রেও আপনারা ধাম দর্শন করতে পারেন। কেমনভাবে আসবেন, তো এই প্রেম মন্দিরের ভিডিওর মধ্যে সেটা একটু বলে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা প্রথমে যে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন, আপনারা কিন্তু মথুরা স্টেশনে আসবেন। মথুরা স্টেশন বা টুংলা বা দিল্লি হয়ে আগ্রা ক্যান্ট, আগ্রা ফোর্ট, যে কোনো স্থান থেকেও কিন্তু আপনারা আসতে পারেন। তবে বলবো, কলকাতা থেকে দুটো ট্রেন চলে, যেটা হচ্ছে কলকাতা স্টেশন, যেটা চিতপুর নামে পরিচিত, সেই স্থান থেকে কিন্তু বুধবার এবং বৃহস্পতিবারে দুটো ট্রেন চলে। ট্রেনটা কিন্তু খুবই ভালো, তবে বুধবারের ট্রেনটি পেলে খুব ভালো হয়।
হাওড়া থেকে একটা আসে চম্বল এক্সপ্রেস, সেটা করেও আসতে পারেন। তবে বলবো বুধবারের ট্রেনটি পেলে খুব সুবিধা হয়। তো এই ট্রেনের টিকিটের ভাড়ার দাম রয়েছে 660 টাকা। এই 660 টাকা দিয়ে কিন্তু আপনি মথুরায় পৌঁছে যেতে পারেন স্টেশনে। মথুরা স্টেশনে পৌঁছে তারপর আপনি সেখান থেকে শেয়ার অটো নিয়ে আপনি চলে যাবেন রাধাকুণ্ড বা এখানে ইস্কন মন্দির বা প্রেম মন্দিরের কাছাকাছি। এখানে রয়েছে অনেক ধর্মশালা, সেখানে কিন্তু আপনি 100 টাকার বিনিময়েও থাকতে পারেন। আমি কোনো ধর্মশালার নাম রিকমেন্ড করব না, এখানে হাজারো ধর্মশালা রয়েছে। তবে যে 100 টাকার কথাটি বললাম সেটাকে কিন্তু আপনাকে কোনো রুম দেবে না, আপনাকে দেবে একটা হল ঘর। সেখানে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। নিচে থাকবে একটা নরম গাদ্দা থাকবে এবং আপনাকে বাড়ি থেকে নিয়ে আসতে হবে আপনার যে সমস্ত জিনিস আপনি ব্যবহার করবেন, শীতের জিনিস থেকে শুরু করে সমস্ত জিনিস আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন, তাহলে খুব কম খরচের মধ্যেও কিন্তু বৃন্দাবনে আপনারা চলে আসতে পারেন। যদি মনে করেন যে 10,000 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা নিজেরা আসতে পারেন। তবে আমরা 10,000 টাকা বা 14,000 টাকা বা 16,000 টাকা কেন নিয়ে থাকি, তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। 10,000 টাকায় যারা আসেন তাদের কিন্তু আমরা 10 থেকে 12 দিন আমাদের এই টোটাল প্যাকেজটি থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত খাওয়া দাওয়া, সাইট সিন থেকে শুরু করে সমস্ত স্থানের দর্শন প্রত্যেকটাই এই টাকার মধ্যেই থাকে, আলাদা করে কোনো টাকা লাগে না। 14,000 টাকায় শুধুমাত্র আসার সময় স্লিপার ক্লাসের বদলে ওদের থাকে এসি টিকিট, এবং যারা ওই যে বললাম 16,000 টাকায় সেটা বাস থাকে, বাসে অনেকটা জায়গা আপনি দর্শন করতে পারেন। সেক্ষেত্রে মানে বিভিন্ন রকমের ব্যাপার রয়েছে, যে কারণে এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবার আপনারা যারা খুব কম বাজেটে আসতে পারেন, মোটামুটিভাবে আপনি 20 দিন ঘুরে যেতে পারেন বৃন্দাবন থেকে। কত টাকায় বলুন তো? মোটামুটিভাবে 4,000, 3,500 থেকে 4,000 টাকার মধ্যে আপনি 20 দিন ঘুরে আসতে পারেন। আর যদি কম করেন 10 দিন হলে, তাহলে পরে আরও কমে যাবে। 10 দিন করলে সেই যেটা 4,000 টাকা হচ্ছিল সেটা আপনার 3,000 টাকায় 2,000 টাকার মধ্যে হয়ে যাবে। কেন বলুন তো? বৃন্দাবনে কোথাও তো আর খাবার জন্য, প্রসাদের জন্য আর টাকা লাগে না। আপনার কাছে অর্থ যদি না থাকে, তাহলে পরে কিন্তু আপনি প্রত্যেকটা স্থান থেকে ফ্রিতে প্রসাদ দেয়, সেই স্থান থেকে প্রসাদ পেতে পারেন, কোনো রকম কোনো ব্যাপার নেই। আর থাকার জন্য অনেক ধর্মশালা রয়েছে, ফ্রিতে থাকার ব্যবস্থা রয়েছে। আবার অনেক ধর্মশালা রয়েছে তারা 50 টাকা 100 টাকার বিনিময়ে আপনাকে কিন্তু থাকতে দেবে। সেখানে থেকে আপনারা পায়ে হেঁটে সমস্ত স্থান দর্শন করলেন। এবার ভাবছেন পায়ে হেঁটে কেন? দেখুন, বৃন্দাবন ম্যাক্সিমাম ভক্তরাই দণ্ডপাত করে করেও পরিক্রমা করে। আর আপনার যদি সুস্বাস্থ্য থাকে তাহলে আপনি পায়ে হেঁটেও করতে পারেন। আর পায়ে হেঁটে যদি না করতে পারেন, তাহলে কিছু কিছু জায়গায় লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি লোকাল বাস ব্যবহার করতে পারেন, শেয়ার অটো ব্যবহার করতে পারেন অটো স্ট্যান্ড থেকে, বা প্রেম মন্দিরের সামনে থেকে বিভিন্ন বাস বারসানা পর্যন্ত যায়। 30 টাকা 25 টাকার মধ্যে আপনি কিন্তু বর্ষানায় পৌঁছে যেতে পারবেন। তবে কি একটু সময় লাগবে, এই আর কি। তবে আপনি তো কম বাজেটের মধ্যে করতে চাইলে এমনভাবে করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন যে আমি সমস্ত কিছু বলে দিলাম। এবার আমরা যদি মানে শুধুমাত্র চাইতাম যে আমাদের সঙ্গেই আসুন, তাহলে আপনাদের এই যুক্তিগুলো আমি কখনোই দিতাম না। তো আপনাদের বলছি, আপনারা যে করেই হোক আপনারা একবার হলেও বৃন্দাবন পরিক্রমা করুন। সে আপনি নিজেই আসুন, আপনার ফ্যামিলি নিয়ে একাই আসুন, বা আমাদের ভক্ত সঙ্গে আসুন, বা বিভিন্ন গ্রুপের সঙ্গে আসুন। তবে বলবো, বিভিন্ন যে ট্রাভেল এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে আপনি যদি ভক্ত হয়ে থাকেন, তাদের সঙ্গে এসে কিন্তু আপনি মানসিক তৃপ্তি পাবেন না। কেননা তারা বৃন্দাবনে কিন্তু 84 ক্রোশ, তারা কিন্তু প্রথমত তারা চিনবে কিনা জানি না, তবে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম স্থান রয়েছে যেখানে কিন্তু উপলব্ধি করতে গেলে ভক্ত সঙ্গে আসতে হবে। ভক্তরা সেই স্থানের মাহাত্ম্য বলবে, ব্রহ্মচারী বা সিনিয়র অথরিটি যারা থাকবেন, আপনারা কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। তার জন্য বলছি, কখনো তীর্থস্থানে আসতে গেলে ভক্ত সঙ্গে আসুন। না হলে ট্রাভেল এজেন্সিদের সঙ্গে আসলে প্রত্যেকের মধ্যে ধারণা থাকবে কখন একটু তাজমহলে যাব, সুন্দর সুন্দর ছবি তুলব। হ্যাঁ, এই চিন্তাধারা নিয়ে যদি আপনি আসেন, তাহলে বৃন্দাবনটি আপনার জন্য নয়। বৃন্দাবন ভক্তদের জন্য, বৃন্দাবন উপলব্ধির একটি স্থান। বৃন্দাবন হচ্ছে ভগবানের সঙ্গে একটা আত্মার কানেক্টিভিটি তৈরি করা, যেখানে রাধারানী খুব স্ট্রিক্ট কিন্তু, জানেন তো। বৃন্দাবনে এসে আপনি যদি মনে করেন যে এখানে কয়েক হাজার গুণ আপনি পুণ্য অর্জন করতে পারবেন, তাহলে বুঝতে পারবেন এখানে এসে যদি আপনি একটু অপরাধ করেন, তাহলে কিন্তু তার ফলও কিন্তু কয়েক হাজার গুণ। তার জন্য বৃন্দাবনে এসে সাবধানে থাকতে হয়। আর বিশেষ করে বৃন্দাবনে বেশি দিন থাকতে নেই, কারণ আমরা যারা গৃহস্থ মানুষ রয়েছি, আমাদের অনেক ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে। তবে যারা বৈষ্ণব, তবে যারা বৃন্দাবনে মন প্রাণ দিয়ে বৃন্দাবনকে ভালোবাসেন, তারা যদি আসে, অবশ্যই তাদের কোনো অপরাধ হয় না।
কেননা তারা তো কোনো অপরাধ করেই না। আমার মতন পাপী মানুষ, আমাদের অপরাধ বোধ অনেক আছে। যাই হোক, আপনাদের আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, আপনারা একাও আসতে পারেন, আমাদের সঙ্গেও আসতে পারেন। তবে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির বুকিং চলছে, আসতে চাইলে আমাদের সঙ্গে আসতেই পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। প্রেম মন্দির থেকে এখন আমরা বাইরে বেরোবো, আমাদের রুমে যেতে হবে। অনেকটা ক্লান্তি, অনেকটা টায়ার্ড রয়েছি, আবারও কালকে বেরোনোর আছে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম বৃন্দাবন কি জয়। রাধে রাধে, রাধে রাধে।